আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি রাজশাহী বোর্ড 2025 সালে আসা যে প্যাসেজ এর সেটা তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝায় দিব। সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো এখানে যে প্যাসেজ নেশনটা আছে, আমি তোমাদেরকে বারবার বলি প্যাসেজ নেশন করার ক্ষেত্রে তোমার প্রথম কাজটা হচ্ছে তোমার কি প্রথম থেকে শেষ পর্যন্ত স্পিচটা তোমাকে পড়া, তোমাকে দেখা যে এখানে কোন কথাটা কে বলছে। তুমি যদি এটা আইডেন্টিফাই করতে পারো যে কোন কথাটা কে বলছে, তোমার 50% প্যাসেজ নেশন কমপ্লিট। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা এটা পড়ে নিব। দেখো এই কাহিনীটা হচ্ছে, আমি আগে তোমাকে একটু বলি তাহলে তুমি রিলেট করতে পারবা। তোমরা হেমিলিয়নের বাঁশিওয়ালার কথার নাম সবাই কিন্তু শুনেছো। জার্মানির একটা শহর ছিল, যে শহরের মাঝে ইঁদুরের উপদ্রব অনেক বেড়ে যায়, যে কারণে ওই যে শহরের যে মেয়র ছিল, মেয়র কি করলো, একটা বাঁশিওয়ালাকে বললো যে দেখেন তো কি করা যায় কিনা, এই ইঁদুরকে কি কোনো কিছু করা যায় কিনা। তখন ওই বাঁশিওয়ালা কি করলো, হ্যাঁ পিপার যেটা করছে, তার বাঁশি বাজে, তার বাঁশি সুরে সকল ইঁদুরকে ওই শহর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাই না? তো এটা করার জন্য পিপার যে ছিল, বাঁশিওয়ালা যে ছিল, তাকে মেয়রের কাছে বলছিল যে আমাকে এত টাকা অ্যামাউন্ট দিতে হবে, এটা 50,000 গিল্ডার্স আমাকে দিতে হবে। তো এটাতে তার কি করেছিল, সে কন্ট্যাক্ট করেছিল। কিন্তু সে যখন সবগুলোই তো শহর থেকে বিতাড়িত করে দেয়, তখন যখন মেয়রকে বলে যে আমার টাকাটা আমাকে দেন, তখন মেয়র একটু অবাক হয়ে যায়। তখন সে হাসতেছে যে তুমি কতটুকু ফানি, আমি তো তোমাকে এমনি বলছিলাম, হ্যাঁ যে তোমাকে তো আসলে এত 50,000 গিল্ডার তো আমি তোমাকে কখনোই দিব না। সে হচ্ছে তোমার কি করে, মেয়র ওই বাঁশিওয়ালার সাথে প্রতারণা করে আর কি। তো তুমি দেখো, এটা তুমি দেখলেই বুঝবা। হ্যাভ ইউ কিল দ্য রেড সেড দ্য মেয়র। এই যে মেয়রে বলতেছে, মেয়র ছিল, মেয়রে বলতেছে তুমি কি সবগুলাকে ইঁদুরকে হত্যা করেছো? ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পিপার। তখন বাঁশিওয়ালা বলতেছে হ্যাঁ আমি সবগুলা কি করেছি, হত্যা করেছি। গিভ মি দ্য প্রমিসড মানি। এই যে হত্যা করার পরে তখন ওই যে বাঁশিওয়ালা বলতেছে যে এখন আমাকে কি করেন, আমার যে প্রতিশ্রুতি দেওয়া যে টাকাটা, সেই টাকাটা আমাকে দিয়ে দেন। How funny you are, said the mayor. মেয়র বলতেছে, আইরে অবাক হয়ে একটু বলতেছে যে তুমি কত ফানি মানুষ, তোমাকে তো আমি যে বলছিলাম যে এত টাকা দিব, একটা সার্টেন অ্যামাউন্ট আমি দিব, এটা তো এমনি বলছিলাম তুমি যাতে কাজটা করো, তোমাকে আমি কেন টাকা দিব এখন? যে হাউ ফানি ইউ আর, তুমি কত ফানি, টেক অনলি 50, নাও 50 টাকা দিলাম, তোমাকে দিলাম। তোমাকে 50 গিল্ডার দিলাম, তুমি যাও নিয়ে যাও, এতটুকুই তুমি প্রাপ্য। আই ওয়াজ সাপোজ টু বি গিভেন 50,000 গিল্ডার সেড দ্য পিপার। তখন ওই বাঁশিওয়ালা বলতেছে না না, আমি কেন 50 গিল্ডার নিব, 50 গিল্ডার্স আমি কেন নিব, আমাকে তো 50,000 গিল্ডার্স দেওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু মানে কি, ওয়াজ সাপোজ টু মানে কোনো কিছু করার বা কোনো কিছু হওয়ার কথা ছিল, এই ক্ষেত্রে আমরা কি করি, ওয়াজ সাপোজ টু ইউজ করি। আই ওয়াজ সাপোজ টু বি গিভেন 50,000 গিল্ডার্স, আমাকে তো 50,000 গিল্ডার্স দেওয়ার কথা ছিল, আপনি কেন আমাকে 50 গিল্ডার দেওয়ার কথা বলতেছেন? সেড দ্য পিপার, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি এমন কাজটা করছো? দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান, তুমি যে কাজটা করছো ইজ ভেরি সিম্পল। সেড দ্য মেয়র, মেয়র এরপরে বলতেছে হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি এমন কাজটা করছো যে তোমাকে আমাকে 50,000 গিল্ডার্স তোমাকে দিতে হবে? দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল, তুমি যে কাজটা করছো এটা খুবই সহজ। দেখো এখানে পুরোটা প্যাসেজ পড়ার পরে আমি যেটা বুঝতে পারলাম, এখানে দুইজনের মাঝে কথা হয়েছে। একজন হচ্ছে তোমার পিপার বাঁশিওয়ালা, একজন হচ্ছে কি মেয়র। একবার মেয়রের কথা বলছে, বাঁশিওয়ালা শুনছে, আবার বাঁশিওয়ালা কথা বলছে, মেয়রে শুনছে, রাইট? তো তুমি দেখো এখানে তুমি ইজিলি করতে পারবা। কিন্তু দেখো এখানে কি আছে, হ্যাভ ইউ কিল দ্য রেডস, তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছো? সেড দ্য মেয়র, এই মেয়রে কি করছে, মেয়রে বলতেছে তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছো? দেখো আমরা করি সেড দ্য মেয়র, তাহলে দেখো দ্য মেয়র এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? হ্যাভ ইউ কিল দ্য রেডস মানে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই যে সেড যে থাকে, সেডের পরে আমরা কি ইউজ করি, আস্কড ইউজ করি। তাহলে এখানে কি হবে, আস্কড হবে, তাই না? দেখো এই যে মেয়র আস্কড, কাকে আস্কড করছিল? এখানে কি দেয়া আছে, এখানে কি ডাইরেক্ট দেয়া আছে, অবজেক্টটা কি দেয়া আছে না? কিন্তু তোমার এতটুকু সেন্স তোমার ভিতরে আছে, যেহেতু মেয়রে প্রশ্ন করছে, কাকে প্রশ্ন করছে? এই যে বাঁশিওয়ালাকে প্রশ্ন করছে, কাকে প্রশ্ন করছে? বাঁশিওয়ালাকে প্রশ্ন করছে। তাহলে কাকে দিবা, দ্য মেয়র আস্কড পিপার, ঠিক আছে? দ্য মেয়র আস্কড পিপার। এখন তুমি যে ইনভার্টেড কমাটা তুলে দিবা, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ হয়, কখন হয়, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। অক্সিলারি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, যা আছে সবগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব দিয়ে যদি কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তখন এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দেই, ইফ দেই। কি দেই, ইফ দেই। আমি এখানে কি দিলাম, ইফ দিলাম। ইফ দেওয়ার পরে আমার কি দরকার, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা এখানে যে সেন্টেন্স থাকুক না কেন ইনডিরেক্ট নারেশনে সেটা কি হয়ে যায়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। আর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, শুরুতে আমার সাবজেক্ট দিতে হবে, এরপরে কি দিতে হবে, ভার্ব দিতে হবে। এখন অনেক বোকারা যে কাজটা করবে, এই কাজটা করবে যে এই যে ইফ দিছে না, ইফের পরে হ্যাভ আছে তো হ্যাভ এর জন্য কি দিয়ে দেয়, হ্যাড দিয়ে দেয়। না, এটা হবে না। তুমি করতেছো কি বলছি তোমাকে আমি,
যে এটা ইন্টারোগেটিভ হোক, কিন্তু আমি যখন ইনডিরেক্ট করবো সেটা কিসে পরিণত হবে? অ্যাসার্টিভে পরিণত হবে। আর অ্যাসার্টিভ পরিণত হলে প্রথমে কি দিতে হয়? সাবজেক্ট দিতে হয়। তাহলে তুমি কি হেড ভার্ব দিতে হবে? না, তোমাকে প্রথমে কি দিতে হবে? সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্ট দিতে হবে, তাহলে সাবজেক্টে দেখি এখানে কে আছে। ইউ আছে। ইউ মানে কি? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে দিকে চেঞ্জ হয়? অবজেক্ট দিকে চেঞ্জ হয়। অবজেক্ট কি এখানে? এই যে পিপার। পিপার মানে কি? অবজেক্ট। তাহলে পিপারের জন্য তুমি কি দিবা? ই দিবা। এখন ভার্ব দেও। এখন কি দিবা? ভার্ব দিবা। ভার্ব কি আছে এখানে? হ্যাভ আছে। টেন্সটা চেঞ্জ করো। হ্যাভ থাকলে কি হয়ে যায়? হ্যাড হয়ে যায়। হি হ্যাড, এরপরে কি আছে? এই যে কিল। কিল দা রেডস। বুঝা গেছে বিষয়টা? The mayor asked পিপারকে প্রশ্ন করছে if ইনভার্টেড কমার পরিবর্তে if হইছে, এরপরে সাবজেক্ট দিব। ইউ সেকেন্ড পারসন, অবজেক্ট জন্য পিপার। পিপারের জন্য হইছে হি। টেন্সটা চেঞ্জ করছি। হ্যাভ ছিল হয়ে গেছে কি হ্যাড, এরপরে কিল্ড আছে কিল, তারপরে কি আছে? দা রেডস আছে, দা রেডস দিয়ে দিলাম। বুঝা গেছে? এখন দেখো, এই যে দেখো এখানে কি আছে? ইয়েস আই হ্যাভ রিপ্লাইড দ্য পিপার। পিপারে বলতেছে হ্যাঁ আই হ্যাভ। এখানে তো আই হ্যাভ যে আছে, অনেক স্টুডেন্টরা এই কারণে বুঝবে না, কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় তোমাকে আমি একদম একদম কি বল স্পেসিফিক্যালি তোমাকে বোঝাই দিব। দেখো, ইয়েস আই হ্যাভ যখন মেয়রে প্রশ্ন করছে যে হ্যাভ ইউ কিল দ্য রেডস, তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছো, তখন পিপারে বলতেছে যে ইয়েস আই হ্যাভ। আই হ্যাভ কি বলো? একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। এটা কি পূর্ণাঙ্গ সেন্টেন্স? এটা সংক্ষিপ্ত। কি সংক্ষিপ্ত? কি সেন্টেন্স এটা? সংক্ষিপ্ত সেন্টেন্স। তুমি একটা জিনিস মনে রাখবা, ইনভার্টেড কমার ভিতরে কখনো যদি সংক্ষিপ্ত সেন্টেন্স থাকে, তখন তোমাকে অবশ্যই সেটাকে পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপান্তরিত করে ইনডিরেক্ট করতে হবে। বুঝছো না এই বিষয়টা? বলতেছি এখানে যে বলছে দ্য পিপার রিপ্লাইড ইয়েস আই হ্যাভ। হ্যাঁ আই হ্যাভ। আই হ্যাভ বলতে এখানে কি বোঝাচ্ছে? এটা কি পূর্ণাঙ্গ সেন্টেন্স? এটার উত্তরটা এরকম হওয়ার কথা ছিল যে দ্য পিপার রিপ্লাইড ইয়েস আই হ্যাভ কিলড দ্য রেডস। আই হ্যাভ কিলড দ্য রেডস। আমি কি রেডস গুলোকে হত্যা করেছি। তো দেখো, তোমার কি করতে হবে? তোমার এই যে আই হ্যাভ কিল দ্য রেডস, এটা ভেবে তোমার কি করতে হবে? ইন্ডিরেক্ট করতে হবে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, তাহলে ভাই একটু সময় বেশি লাগবে। আমি বললাম যে হি সেড টু মি, সে আমাকে বলল হোয়ার আর ইউ, সে আমাকে বললো হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম আই সেড, আমি বললাম ঢাকা। কি বললাম? আই সেড, আমি বললাম ঢাকা। সে আমাকে বললো যে তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম কি আমি ঢাকা যাচ্ছি। এখন তুমি এটার যখন ইনডিরেক্ট করবা, আই সেড ঢাকা, আই সেড দ্যাট ঢাকা, এরকম দিবা নাকি? আই সেড দ্যাট ঢাকা দিবা না। এটা কি ফুল সেন্টেন্স? এটা কি পূর্ণাঙ্গ সেন্টেন্স? এটা কি পূর্ণাঙ্গ সেন্টেন্স? না, এটা হচ্ছে কি সংক্ষিপ্ত সেন্টেন্স। আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যদি সেন্টেন্সটা সংক্ষিপ্ত থাকে, ব্রিফ থাকে, তখন আমাদেরকে এর আগের অংশের সাথে ভেবে আগের অংশ, আগের যে সেন্টেন্স গুলো থাকবে ওইটার উপর ওইটার কনটেক্সটটা ভেবে, ওইটার কনটেক্সটটা বুঝে আমাকে কি করতে হবে? সেন্টেন্সটাকে ফুল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। ফুল সেন্টেন্সে ট্রান্সফর্ম করার পরে আমরা সেটাকে কি করবো? ইনডিরেক্ট করবো। তাহলে দেখো, আমি এসে আমাকে বললাম তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম কি ঢাকা। ঢাকা। তো এটা ফুল উত্তরটা কিরকম হওয়ার কথা ছিল? যে সে আমাকে বললো যে তুমি কোথায় যাচ্ছ, এটার ফুল উত্তরটা হওয়ার কথা ছিল এরকম যে আই সেড, আমি বললাম আই এম গোয়িং টু ঢাকা। এখানে শুধু ঢাকা না লিখে এরকম হওয়ার কথা ছিল কি আই এম গোয়িং টু ঢাকা। তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম যে আমি ঢাকা যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি? ঢাকা যাচ্ছি। এখন তুমি কি করবা? এটা ইনডিরেক্ট তুমি করবা, কারণ এটা তুমি কি করছো? ফুল করছো, রাইট? সো এখানে সেম জিনিসটা ঘটাইছে যে ইয়েস আই হ্যাভ। আই হ্যাভ দ্বারা কি ফুল সেন্টেন্স বোঝাচ্ছে? না। যখন মেয়রের প্রশ্ন করছে তুমি কি ইঁদুরগুলোকে হত্যা করেছো, তখন পিপারের ফুল সেন্টেন্সটা এরকম হওয়ার কথা ছিল যে হ্যাঁ আই হ্যাভ কিলড দ্য রেডস, আমি কি রেডস গুলোকে হত্যা করেছি, তাই না? তো তুমি দেখো এখন কি করবো বলো। এই যে পিপার আছে, দিলাম পিপার, দা পিপার, দ্য পিপার। ইয়েস থাকলে আমরা জানি কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দ্য পিপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আমরা জানি ইয়েস এবং নোর পরে যদি আরো কোনো সেন্টেন্স থাকে, আরো কোনো বক্তব্য থাকে, তখন কি দিই? ইয়েস থাকলে দিই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট। নো থাকলে দিই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট। যেহেতু ইয়েস এর পরে আরো কথা আছে, এজন্য কি দিব? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট। এন্ড সেড দ্যাট। এখন দেখো এখানে তুমি কি বলো? এখানে শুধু কি আই হ্যাভ আছে? আই হ্যাভ আছে না, তুমি মনে মনে জানো এখানে শুধু আই হ্যাভ না, এখানে ফুল সেন্টেন্সটা কি? আই হ্যাভ কিলড দ্য রেডস। আই হ্যাভ কিলড দ্য রেডস। তাহলে তুমি করো দ্যাট। আই কি? আই মানে কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে দেখে? সাবজেক্ট দেখে। সাবজেক্ট কাটা? পিপার। পিপারের জন্য কি হবে? হি হবে। এবার কি আছে? হ্যাভ আছে। হ্যাভ হয়ে যাবে কি হেড। টেন্সটা চেঞ্জ করলাম হেড। আর এখানে তুমি বলো এখানে কি ছিল? এখানে ফুল সেন্টেন্সটা কি ছিল? আই হ্যাভ কিলড দ্য রেডস, এরকম ছিল না? তাহলে দেখো বাকি অংশটা লেখো, হি হ্যাড কিলড দ্য রেডস।
ঠিক আছে, তাহলে কি হয়েছে অ্যাফার্মেটিভ এন্ড সে দ্যাট হি হ্যাড কিল দ্য রেটস। এন্ড তুমি যদি জাস্ট শুধু হ্যাড লিখে রাখতা তাহলে কি হবে না, আমরা জানি যদি কখনো এখানে সংক্ষিপ্ত থাকে তখন আগের অংশের সাথে ভেবে আগের অংশের সাথে কনটেক্সটটা মিলিয়ে আমাকে ফুল সেন্টেন্সে রূপান্তর করতে হবে মনে মনে, তখন সেটাকে আমাকে কি করতে হবে ইনডিরেক্ট করতে হবে। ক্লিয়ার? এরপরে দেখো গিভ মি দ্য প্রমিসড মানি, আমাকে আমার যে প্রতিশ্রুতি দেওয়া যে টাকাটা সেটাকে আমাকে দিয়ে দেন, তাই না? সেই কথা কে বলছে, এই কথাটা বলছে কি এই পেপারে বাসিওয়ালা বলছে, তুমি জাস্ট এন্ড দিয়ে যুক্ত করে দাও। এন্ড যেটা কি গিভ মি প্রমিস মানে কি অনুরোধ করতেছে মেয়রের কাছে, অনুরোধ করলে আমরা কি দিই রিকোয়েস্টেড দিই। এন্ড রিকোয়েস্টেড কাকে করছিল হিম, মানে এখানে কাকে প্রশ্ন করছে মানে রিকোয়েস্ট করছিল, হিম বলতে এখানে কাকে বোঝাচ্ছে মেয়রকে বোঝাচ্ছে। এন্ড রিকোয়েস্টেড হিম ইনভার্টেড কমা, এই যে দেখো এটা তো করতেছে যে গিভ ইনভার্টেড কমাটা তুলে দিতে হবে, আর আমরা জানি ইম্পারেটিভ ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিতে কি হয় টু হয়, কি হবে এখানে টু হবে। এরপর ভার্ব থেকে যা আছে তা টু গিভ মি কি একটা পার্সনটা চেঞ্জ করতে হবে, মি হচ্ছে ফার্স্ট পার্সন, চেঞ্জ হবে কি সাবজেক্ট থেকে, সাবজেক্ট কি এখানে পেপারের জন্য কি হবে বলো তো, পেপারের জন্য কি হয় হি হয়, কিন্তু এখানে মিটা কি আছে অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে হির অবজেক্টিভ ফর্ম কি হিম হবে। বুঝতে পারছো সেটা? আচ্ছা এরপরে দেখো দা প্রমিসড মানি, দা প্রমিসড মানি। ক্লিয়ার? এরপরে দেখো হাউ ফানি ইউ আর সেড দা মেয়র, মেয়র এখন বলতেছে যে তুমি কত ফানি, তোমাকে তো বলছিলাম আমি 50,000 গিল্ডার তোমাকে আমি দিব, এটা তো জাস্ট এমনিই বলছিলাম, কিন্তু এটা তো আমি সত্যি সত্যি তোমাকে এত টাকা দিব না, তুমি তো অবাক, মানে তখন মেয়র অবাক হয়ে গেছে। ধরো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স কি বোঝায় যে আশ্চর্য বোঝায়, তাহলে আমরা কি দিই ওন্ডার দিই, এক্সক্লেমেটরি কি দিই ওন্ডার দিই, তাহলে দা মেয়র এক্সক্লেমড উইথ ওন্ডার, এরপর কি ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, ইনভার্টেড কমার পরিবর্তে কি হয় দ্যাট হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি হয় দ্যাট হয়। আমরা জানি তিনটা সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে, আর হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স হলে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে হয় ইফ অথবা ডাব্লিউএস কোয়েশ্চন, আর ইম্পারেটিভের ক্ষেত্রে কি হয় টু হয়। শেষ। তাহলে দেখো দ্যাট দিলাম, এরপর কি দরকার সাবজেক্ট দরকার, সাবজেক্টের এখানে ইউ মানে কি সেকেন্ড পারসন কাকে দিকে চেঞ্জ হবে অবজেক্ট দিকে চেঞ্জ হবে, অবজেক্ট কাটা এখানে বলো তো, যেহেতু মেয়রের কথা বলতেছে তাহলে শুনতেছে কাটা, শুনতেছে হচ্ছে কি ওই পেপারে, তাহলে পেপার দিকে হবে, পেপারের জন্য কি দিবা হি দিবা, হ্যাঁ হি। এরপরে কি আছে এমিজা থাকলে কি হয় ওয়াজ ওয়্যার হয়, হির সাথে কি হবে ওয়াজ হবে, হি ওয়াজ। তারপর জানো এটা ফানি মানে কি অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভের আগে আমাদের একটা কি দিতে হয় ভেরি দিতে হয়, হি ওয়াজ ভেরি ফানি। ঠিক আছে, আর যদি নাউন থাকতো নাউন আগে কি দিতাম গ্রেট দিতাম, এটা তোমরা অবশ্যই জানো বিষয়টা, ওয়াজ ভেরি ফানি। আর হাউটা এটাও কি যাবে বাদ যাবে, কারণ এটা কি হয়ে গেছে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে তো তোমার হাউ দেওয়ার দরকার নাই। এরপরে দেখো টেক অনলি 50 নাও, 50 টাকা নিয়ে যাও বা 50 গিল্ডার নিয়ে যাও, টেক অনলি 50, এই কথাটা কে বলছে মেয়রই কিন্তু বলছে যে নাও 50 গিল্ডার তুমি নিয়ে যাও, তাহলে এই কথাটা কে বলছে মেয়রে বলছে। তুমি চাইলে এখানে ফুল স্টপ না দিয়ে এন্ড দিয়ে যুক্ত করতে পারবে, এন্ড টোল্ড কেন দিচ্ছে আসলে বুঝতেছি না যে টেক অনলি 50 এটা কি আদেশ বোঝাচ্ছে উপদেশ বোঝাচ্ছে নাকি অনুরোধ বোঝাচ্ছে, কোনো কিছু না বুঝতে পারলে তুমি টোল্ড দিবা, কোনো চাপ নাই। তাহলে টোল্ড হিম ইনভার্ট কমার পরিবর্তে কি হবে টু হবে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স টু টেক অনলি, তারপরে কি আছে 50 শেষ। ক্লিয়ার? আর এটা মুছে ফেলি, হ্যাঁ তো দেখা যাবে না নিচে। এরপরে দেখো এখানে কি আছে I was supposed to be given 50,000 guilders, আমাকে তো 50,000 গিল্ডার দেওয়ার কথা ছিল, আপনি কেন 50 গিল্ডারের কথা আমাকে বলতেছেন, সেড দা পেপারের কথাটা বলছি, তাহলে পেপারে যেতে বলছে তাহলে কি হবে একটা জিনিস তোমার কাছে দাঁড়াও লিখে আগে, দা পেপার, এই যে দেখো দা পেপার সেড, দা পেপার সেড, সেটটা সেট রাখতে পারো কোনো সমস্যা নেই যদি অবজেক্ট না দেও। দা পেপার সেড ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে দ্যাট হবে, কেন দ্যাট হবে কারণ যেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার পরিবর্তে কি হয় দ্যাট হয়। দা পেপার সেড দ্যাট, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কি হবে মানে সাবজেক্ট দিকে চেঞ্জ হবে, ফার্স্ট পারসন কি হয় সাবজেক্ট দিকে চেঞ্জ হয়, সাবজেক্ট কাটা দা পেপারের জন্য কি দিবা হি দিবা। এরপর দেখো ওয়াজ আছে না, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কি টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কথা ছিল কি পাস্ট পারফেক্ট, মানে হ্যাড বিন হওয়ার কথা ছিল, তাই না? ইন ওয়াজের জন্য কি হওয়ার কথা ছিল হ্যাড বিন হওয়ার কথা ছিল, ওয়াজের জন্য কি হওয়ার কথা ছিল হ্যাড বিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হ্যাড বিন হবে না, কেন হবে না তোমাকে আমি বলি। একটা জিনিস মনে রাখবা ওয়াজ সাপোজ টু, হ্যাঁ
ওয়াজ সাপোজ টু মানে কোনো কিছু হওয়ার কথা ছিল বা কোনো কিছু করার কথা ছিল, এক্ষেত্রে আমরা কি ইউজ করি? ওয়াজ সাপোজ টু ইউজ করি। সো এটা অনেকটাই মডেলের মতো অর্থ দেয়, হ্যাঁ, এবং একটা ফিক্সড মিনিং দেয়। এই জন্য এটার ক্ষেত্রে ওয়াজ সাপোজ টুর ক্ষেত্রে এই টেন্সটা আমাদের কি করতে হয় না, চেঞ্জ করতে হয় না। ওয়াজ সাপোজ টু থাকলে আমরা কি দিই? ওয়াজ সাপোজ টু দিই। যেমনটা হচ্ছে আমরা ইউজ টু আছে না, ইউজ টু এর ক্ষেত্রে আমরা কি টেন্স চেঞ্জ করি না। আমরা হেড বেটার আছে না, হেড বেটারের ক্ষেত্রে আমরা টেন্স চেঞ্জ করি না। উড রাদারের ক্ষেত্রে কি আমরা টেন্স চেঞ্জ করি না। আমরা কি, আমি যদি বলি ফর এক্সাম্পল, আরো অনেক কিছু হইতে পারে যে ক্ষেত্রে আমরা হচ্ছে কি করি না, টেন্সটা চেঞ্জ করি না। তেমনি ভাবে এই যে ওয়াজ সাপোজ টু যে আছে, এটা ফিক্সড একটা মিনিং দেয়, অনেকটা হচ্ছে মডেলের মতো হচ্ছে মিনিং দেয়, যে আই ওয়াজ সাপোজ টু বি গিভেন, আমাকে দেওয়ার কথা ছিল 50,000 গিল্ডার্স, মানে 50,000 গিল্ডার্স দেওয়ার কথা ছিল। তো এই জন্য আমি কি করবো না, এই টেন্সটা চেঞ্জ করবো না। আর নরমালি অন্য কোথাও যদি তুমি ওয়াজ পাও তাহলে তুমি কি দিবা? হ্যাড বিন দিবা। কিন্তু এখানে কি দরকার না, টেন্সটা চেঞ্জ করার দরকার নাই। তুমি বুঝতে পারছো? তাহলে এখানে কি হবে? হি ওয়াজ সাপোজ, he was supposed to, তারপরে কি আছে? বি আছে, গিভেন আছে, দিলাম গিভেন, বাকি যা আছে তা 50,000 গিল্ডার্স। ক্লিয়ার? শেষ। এখন আর কার কথাটা বাকি আছে? হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি এমন কাজ করছো? দ্য ওয়ার্ক, এখানে মূলত হচ্ছে একটা দ্যাট উজ্জ আছে, হ্যাঁ, এখানে দ্যাটটা কি আছে? উজ্জ আছে। তোমার দেওয়া দরকার নাই, এখানে মন মনে রাখবো এখানে কি আছে? দ্যাট আছে একটা ক্লোজ মার্কার। দ্য ওয়ার্ক দ্যাট ইউ হ্যাভ ডান, যে কাজটা তুমি করছো, ইজ ভেরি সিম্পল, এটা হচ্ছে খুবই সহজ একটা কাজ। হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি এমন কাজটা করছো? তুমি যে কাজটা করছো এটা তো খুবই সহজ কাজ, তুমি ইঁদুর দূর করছো, এটা কি খুব কঠিন কাজ নাকি? এটা সহজ একটা কাজ। এবং এটার জন্য তোমাকে আমার 50,000 গিল্ডার্স তোমাকে আমার দিতে হবে? কখনোই না। তাহলে দেখো আমরা যদি করি হোয়াট হ্যাভ ইউ ডান, দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল, এই কথাটা কে বলছে? মেয়রে বলছে। সো তুমি কি দিবা? দ্য মেয়র, দ্য মেয়র, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? হোয়াট হ্যাভ ইউ ডান ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিই? আস্কড, সরি, কি দিবা? এই সেটের পরিবর্তে কি দিবা? আস্কড দিবা। ইন্টারোগেটিভ এর কি হয়? সেটের পরিবর্তে আস্কড হয়। দ্য মেয়র আস্কড, কাকে আস্কড করছে? পিপারকে, পিপার দেওয়া ওখানে। আস্কড দা, বা হিমও দিতে পারো, দা পিপার, দ্য মেয়র আস্কড দা পিপার। এরপরে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? হোয়াটই হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি ডাব্লিউএস কোয়েশ্চেন থাকলে কি হয়? ডাব্লিউএস কোয়েশ্চেনটাই হয় হোয়াট। হ্যাঁ, এরপরে কি দিতে হয়? সাবজেক্ট দিতে হয়। সাবজেক্ট কি? ইউ। সেকেন্ড পারসন, কাকে দিকে চেঞ্জ হবে? অবজেক্ট। পিপার, পিপারের জন্য তুমি কি দিবা? হি দিবা। হ্যাঁ, কার জন্য ব্যবহার করছে? পিপারের জন্য। প্রকার দিলে দিতে পারো, না দিলে সমস্যা নাই। এরপর হচ্ছে হি, তারপর কি আছে? যে টেন্সটা চেঞ্জ করো, হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে, ডান। হ্যাঁ, 12 শেষ। এই কথাটা কে বলছে বলো তো? দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান ইজ ভেরি সিম্পল, এই কথাটা হচ্ছে মেয়রই বলছে। তাহলে আমি এন্ড এডেড দিয়ে যুক্ত করে দিই, এন্ড এডেড, যেটা অ্যাসার্টিভ সেন্স, এন্ড এডেড দ্যাট, ঠিক আছে। এরপর যে দ্য ওয়ার্ক দিলাম, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক ইউ মানে সেকেন্ড পারসন, কাকে দিকে চেঞ্জ হবে? অবজেক্ট দিকে। অবজেক্ট কেডা? অবজেক্ট হচ্ছে পিপার, পিপারের জন্য কি দিবা? হি দিবা। তারপরে কি আছে? টেন্সটা চেঞ্জ করো, হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড। এরপরে ডান, বাকি যা আছে, ইজটা কি হয়ে যাবে? এম ইজ থাকলে ওয়াজ ওয়ার হয়। যেখানে তো কি আছে? হি আছে, এর সাথে কি হয়? ওয়াজ হয়। The work he had done was very simple. এই তো শেষ। কঠিন লাগছে তোমার কাছে? একদমই না, তাই না? তো তোমার কাছে যদি ক্লাসটা একদম ভালো লেগে থাকে, তুমি যদি ক্লাসটা এনজয় করে থাকো, তাহলে ভাইয়ের কাছে একটু সাপোর্ট করতে পারো ভাইয়ারে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সেম ভিডিওটা তুমি ফেসবুকে দেখে থাকো, ফেসবুকে একটা ফলো দিয়ে রেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।